হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেকখানি ওয়েলকাম। সকালবেলা চা খাওয়ার পর চলে এসেছিলাম কিচেনে আর ঘুগনি খাওয়ার জন্য, ঘুগনি মানে বানানোর জন্য তৈরি করব। তো তার জন্য মটর আলু সব কিছু সেদ্ধ করে রেখেছি, মশলাপাতিও সব কিছু করা হয়ে আছে, জাস্ট রান্নাটা হবে আর মুড়ির সাথে খাওয়া হবে। আর মটরের তরকারি দিয়ে মুড়ি খেতে কার না ভালো লাগে বলুন তো, আর আমার ভালোই লাগে বেশ। তারপর রান্নাটা কমপ্লিট হওয়ার পর ছাদের উপর চলে এসেছিলাম। আর ছাদের উপর এসে, যেহেতু আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না, আমি আমার বাড়ি গেছিলাম, তো এসে দেখছি যে পুরো ঘরটা যেন লণ্ডভণ্ড হয়ে আছে। তো সমস্ত বিছানার চাদর ফাদর সবই তুলে দিয়েছি আর ঘরটা ভালো করে একটু গোছাবো, পরিষ্কার করব। তো নিচেও থাকি আর উপরেও এসে থাকি, তো যার কারণে ওপরের ঘরটা পরিপাটি করে রাখতেও বেশ ভালোই লাগে। তো যাই হোক, ঘরটা ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখবো, যার কারণে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো অনেকটাই হয়ে গেছে, এরপর আবার রান্নাবান্না আছে, রান্নাবান্না করব। যাই হোক, এবার ঘরটা মোটামুটি গোছানোর পর চলে এসেছিলাম নিচে। আর এসে দেখছি এখানে মাছ ধোয়া চলছে। বাড়িতে এসেছিলো রুই মাছ, বেশ রুই মাছটা বেশ একদমই জ্যান্তই ছিল, একদম টাটকা। আর এত রোদ্দুর বাইরে, আর ততটা পরিমাণে সাংঘাতিক গরম। তো রান্নাঘরে চলে এসেছি, রান্না তো করব। আর এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম, আর মাছ তো ভাজা হচ্ছে। মাছ ভাজার সাথে সাথে তরকারিগুলো কি হয়েছে চলুন আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। রুই মাছটা বেশ অনেকখানি বড় ছিল, আর মনে হয়েছে যে এই তরকারিটা আজকে যদি একটু টক হয় খুব ভালো হতো। আর এখানে হয়েছে মোচার তরকারি, এখানে একটা মসুর ডাল দিয়ে মোচাটা হয়েছে। তো কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই আপনাদেরকে একটা ব্লগে শেয়ার করব। আর এটা হয়েছে পুঁই শাকের তরকারি। পুঁই শাকটা আলু বেগুন কিছুই পড়েনি, জাস্ট প্লেন করা হয়েছে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন আমার মাছের টকটাও হয়ে গেছে, যেটা আপনাদেরকে শেয়ার করতে পারিনি। তো রান্নাটা কমপ্লিট হওয়ার পর পুরোটাই দেখিয়ে দিলাম। ওই মাছের টকটা আম দিয়ে করেছি। আর খাওয়া দাওয়া পরে একটুখানি রেস্ট করছিলাম। তারপরে এসেছিলাম ছাদে বিকেলবেলাটা ঘরে কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো গুছিয়ে তারপর রাখলাম। আর এই ছাদের এই জানলার পাশে দাঁড়িয়ে ট্রেন লাইনের দিকে তাকিয়ে রয়েছি, কারণ এই বিকেলের দিকটা না বাড়ির লোকের জন্য খুব মন খারাপ হয়। আর কি বলবো, এতটা মন খারাপ হয়, মনে হয় এই জানলার দিকে তাকিয়ে জাস্ট তাকিয়েই থাকি, দিলে যেন মনে হয় মনটা ভালো হয়ে যাবে। আর এখানে দেখুন ঘরটা গোছানো হয়ে গেছে, সেটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তবে বিছানার চাদর এখনও পর্যন্ত মেলানো হয়নি, সেটা মেলাতে হবে। আর সন্ধ্যের সময়টা চা খেয়ে নিয়েছিলাম, চা খাওয়ার পর সবজি কাটতে বসেছি। সবজিতে একটা সবজি বানাবো, আর আজকে ডিম রান্না হবে। একটু কেটে ভালো করে বাটাবাটি করে গুছিয়ে নিলে তারপর রান্নাটা করতে একটুখানি সুবিধে হয়। আর কড়াইতে বসিয়ে দিয়েছি ডিম আর আলু সেদ্ধ। আর এই যে এখানে কেটে সব ধুয়ে রাখা হয়েছে। আর এখানে দেখুন ডিমের ঝোলের মশলা আলু সব কষানো চলছে একসঙ্গে। আর মশলাটা মনে হচ্ছে একটু গোটা দেখতেই পাচ্ছেন, তার কারণ আমাদের একটু মিক্সিটা খারাপ হয়ে গেছে, যার কারণে ওই ঘষাটা দিয়ে ঘষেই তারপর রান্নাটা হচ্ছে। আর তো চলুন ডিমের ঝোলের ফাইনাল লুক আর কি মেনু হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো রাতে ডিনার মেনুতে ছিল ভাত, এই যে গরম ভাত, এইমাত্র জাস্ট নামানো হয়েছে। আর এটাতে রয়েছে ওই যে সবজির তরকারি, এটা বরবটির তরকারি, বরবটিতে একটুখানি বেগুনও দেওয়া হয়েছে, বরবটির তরকারি। আর এখানে দেখুন ডিমের ঝোলের কালারটা বেশ সুন্দর হয়েছে, বেশ লাল করে ডিমের ঝোল। আর বাইরে তো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, ডিমের ঝোল দিয়ে ভাত রাখা হবে। টাটা।